ওনার কথাগুলো আমি পুরো আবার নেই। ভাইজান, আপনার নামটা একটু আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ হারুনুর রশিদ। বাবার নাম? মৃত আমজাদ হোসেন। গ্রাম? চরবাড়িয়া। পোস্ট? কুড়িরহাট। কুড়িরহাট। থানা? সরিষাবাড়ি, জামালপুর জেলা। জামালপুর জেলা। এই যে আপনার স্ত্রী অভিযোগ করেছে, এখন আপনার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আপনার সিদ্ধান্তটা কি একটু ক্যামেরার দিক থেকে বলেন। এখন আমার স্ত্রী যে অভিযোগ করছে, এই অভিযোগের অনেক কিছু তার মিথ্যা আছে, ম্যাক্সিমামটাই মিথ্যা। যেমন ও আমার বাড়ি থেকে এসে সে বলছে আমার বাড়িতে সে থাকে না, তার ভরণ পোষণ আমি দিচ্ছি না, কিন্তু সে আমার বাড়িতেই আছে এবং রেগুলার প্রতি মাসে আমি তাকে টাকা দিতেছি। এবং কি এই জায়গায় অভিযোগ করে যাওয়ার পর সে আমার বাড়িতে আছে এবং বাড়িতে চায় আমার শ্বশুর সহ। এগুলো শুনেছি। এখন আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাচ্ছেন কিনা? আমি শেষ করি না, আমি তো শেষ করতেছি। বলছেন আগে, এগুলো আগে বলছেন। দেখা গেছে আমার শ্বশুর সহ আমার মারে ধরে মারছে। এবং কি এই যে সে তার সাথে আমার সংসারটা, এটা আমার এলাকার যে মুরব্বী আছে তাদেরকে সহ একের পর এক 5 বার আমার বাড়িতে বৈঠক বসা হয়েছে। আমার নানা শ্বশুর, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার চাচা, জ্যাঠা, মুরব্বী সবাই, তাদেরকে দিয়ে একটা মীমাংসা করা হয়। একের পর 5 বার তিনি কোনো মীমাংসায় থাকতে রাজি না। সে আমার কাছে একটাই বক্তব্য, আমি তোর ভাত খাবো না, তোর সংসার করবো না, তুই লোকজনের এটাই আমার বিদায় করে দে। তাহলে যারা আসে সময় বলো না, কিন্তু আমি বলবো তুই বল। তুই বলে আমার যে কাবিনের টাকা আছে, আমার কাবিনের টাকা দিয়ে আমার বিদায় করে দিবি, এতই সহজ। আমার কাবিনের টাকা দেশ দিয়ে তারপর আমার বিদায়। ঠিক আছে, এগুলো আমরা সামনে রেখেই বলবো। হ্যাঁ, অবশ্যই। সুতরাং এইভাবে সংসার করা সম্ভব না, কারণ একের পর এক আমার মাথা ফাটাইছে, আমার মারে একের পর 3 বার ধরে মারছে। মাকে মারছে, এভাবে সংসার করা সম্ভব না। তাকে নিয়ে সংসার করবেন না, আপনি তাকে বিদায় দিবেন। আর তার কাবিনী যে টাকাটা আছে এটা দিয়ে তাকে 3 মাস 13 দিনে ফুরফুর দিয়ে বিদায় দিতে চাচ্ছে, এটাই তো সিদ্ধান্ত। হ্যাঁ, আইনে যা আছে আইনে এটাই সিদ্ধান্ত। আর হচ্ছে আইন মোতাবেক, হ্যাঁ, আইন মোতাবেক কাবিনের টাকা, হ্যাঁ, কাবিনের টাকা, খোলপোশের টাকা ও বাচ্চা আপনি বাচ্চা আমার মার কাছে এত সময় রাখতে পারেন, নিয়ম আছে। বাচ্চার ম্যাচুরিটি রাত পর্যন্ত মার কাছে থাকবে, বাচ্চার মার কাছে থাকবে বলে জানো। আপনি 8 বছর বাচ্চার বয়স কত? তাহলে আমার মেয়ের জীবনের লাইব্রেরি কে নিবে? আপনি মেরে ফেলাইতে পারেন। এই সিদ্ধান্ত কোনো বাচ্চা আমার সামনে আমার মেয়ের গলা টিপে ধরছে, আমার সামনে। আইন আপনাকে কখনো আদালত দিবে না আপনাকে যে আপনার বাচ্চার 8 বছর অন্তত মিনিমাম 8 বছর বয়স হবে। আমার মেয়ের লাইব্রেরি কে নিবে, আমার জীবনের লাইব্রেরি কে নিবে? সেটা নিতে হবে। আমি এত বক্স দেন না, এর মারছে আমার সামনে সেটা দেখবো আমরা, সেটা আমরা দেখব। তাহলে আপনি দেখলে সেটা আমরা দেখব। আপনি প্রতি মাসে বাচ্চার খরচ বাবদ যে খরচাটা প্রতি মাসে আলোচনা করব। এখন আপনি ওনার ইয়েটা নেন, এগ্রিমেন্টটা ওনার কাছ থেকে নেন। আমি অদ্য 3/5 তারিখে হাজির হয়ে জানাচ্ছি যে আমার স্ত্রীর অভিযোগ মিথ্যা। আমার স্ত্রীকে নিয়ে 5 বার বৈঠক হয়েছে, মীমাংসা হয় নাই। আমি সংসার করতে আগ্রহী নই। আইন মোতাবেক কাবিনের টাকা, খোলপোশের টাকা পরিশোধ করিব ও বাচ্চা আমার, তার মা আমার মায়ের কাছে থাকবে, এই আমার জবানবন্দি। এই বাস, এই আমার জবানবন্দি। ক্লিয়ার? এখন কোন তারিখে হাজির হবে এখানে আমাদের অফিসে সেটা উল্লেখ করে লিখে সিগনেচার। আরেকটা জিনিস উল্লেখ করেন যে 5 বার যে বৈঠক হয়েছে, 5 বারে বৈঠকে সে বারবার বলছে সে আমার সংসার করবে না। 5 বার বৈঠকে বলে যে সংসার করবে না, আমার কাবিনের টাকা দিয়ে দে। হ্যাঁ, আর কি লিখব? আমার কাবিনের টাকা দিয়ে আমাকে বিদায় দে। হ্যাঁ, আমাকে বিদায় দে, বাস গেল। তারপর আগামী কয় তারিখে বসবো? কবে আসতে পারবেন আপনি? আপনার 23 তারিখ। আপনার 23 তারিখ, আপনি যে তারিখ দেবেন ওই তারিখে আসবেন। এখানে আমরা সময় 3 তারিখে না, 25 তারিখ কি বার মনে হয়? আমি দেখতে তুমি তোমার কাজ করো। আমি করেন শুক্র শনিবার না পড়ে, বা শনিবার করে দাও, শুক্রবার না পড়ে, বন্ধের দিন না পড়ে।
25 তারিখ শুক্রবার বসছে, তাহলে তাহলে 27 তারিখ রবিবার। শনিবার কি বার পড়ে? আচ্ছা 28 তারিখ করি সোমবার। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আগামী 28/7/2025 ইং রোজ কি বার করে? সোমবার। রোজ সোমবার আমি হাজির হইয়া অত্র অফিসে হাজির হয়ে আমার স্ত্রীর উপস্থিতিতে সমাধান করো। বিষয়টি অত্র অফিসে সমাধান করিব বলে অঙ্গীকার করিয়া সহি করিলাম। মোবাইল নম্বর তারিখ মোবাইল নম্বর যে নাম্বার সময় পাওয়া যায় নাম্বারটা লিখ দিতে না। আর দিছি তো এটা এগুলো কাছে আছে নাম্বার। তার নাম্বারটা আপনি 01909 এই টাইম মতো আপনি অফিসে হাজির হবেন। আর হলো আপনি- কয়টা নাগাদ আসবে বলে দিন। আপনি 11টা 11টায় এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আজকে তো আমরা আমাদের সঙ্গে এখানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থাকবেন, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের চেয়ারম্যান থাকবেন, তারপরে আমাদের পরিচালক যারা আছে সবাই সবার থাকবে। উপস্থিতি থেকে আপনি দেখবেন যে আপনার আমার পক্ষ বিরুদ্ধে থেকে কেউ কথা আপনার বলবে। পক্ষ থেকে যদি কাউকে নিয়ে আসতে হয় কোনো গার্ডিয়ান তাকে নিয়ে আসবেন, আমি সুমিকে কোনো গার্ডিয়ান কাউকে তাকে নিয়ে আসবেন। ঠিক আছে। ঠিক আছে। তো এইটা নিয়ে সুন্দরভাবে আলোচনার সাপেক্ষে আমরা বিষয়টাকে সমাধান করবো। আর এরপরে ভিতরে আপনি চিন্তা ভাবনা করেন বাসায় যে আপনি যদি একটা বাচ্চার মুখের দিক তাকায় Right. যদি আপনার মনে হয় যে না সংসার করতে চান, আমরা কখনোই কাউকে বলি না যে ভাই সংসার ভাঙেন, তাহলে আমাদের আল্লাহ একটা বাচ্চা আছে আপনার, একটা বাচ্চার মুখের দিক তাকায় আমরা আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি একবার চেষ্টা করেন, গভীরভাবে চিন্তা আরেকবার করবেন। গভীর চিন্তা করেন। অন্তত আমাদের এখান থেকে যাওয়ার পরে আমার মনে হয় না যে 5 বছর সালিশ করছেন এটা আর এখানে এসে উল্টোপাল্টা করতে পারবে। যদি আমার- বাজার থেকে 5 টাকার কাঁচামরিচ কিনে মনে না থাকে, এটার জন্য যদি মা বকাবকি করেন, বাবার জন্য বকাবকি না করেন, এটা ঠিক আছে। এটা সম্ভব না। আমার ঠিক আছে। চেয়ারম্যান তো মহোদয় ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারছেন? ভালো থাকবেন, কথা হচ্ছে এটাই।